আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত তোমরা পেতে চাও, তাহলে শুনে রাখো, আমি রাসূলকে আমার রাসূলকে অনুসরণ করা ব্যতীত, আমি রাসূলের সুন্নাহ অনুসরণ করা ব্যতীত, আমি রাসূলের প্রত্যেকটি কথা মানা ব্যতীত, আমি রাসূলের প্রত্যেকটি কাজকে অনুসরণ করা ব্যতীত আমি আল্লাহর মহব্বত তোমরা অর্জন করতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহব্বতটা পেতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে একান্ত হয়ে যাননি, আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শুনো, যদি তোমরা আমি আল্লাহর রাসূল আমার রাসূলকে মহব্বত করো, তাহলে তোমাদের কয়েকটা ফায়দা হবে, তার মধ্যে আরেকটা হলো ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহর রাসূলকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যদি মানতে চান, আল্লাহকে যদি মহব্বত করতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে আপনার জীবনে আমার রাসূলের আদর্শকে আনতে হবে, আমার রাসূলের মহব্বত আপনার অন্তরে থাকতে হবে, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাহ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইহদিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, শুনো আমার বান্দারা, যদি তোমরা আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু এতটুকুই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাসূলকে মহব্বত করতে হলে, আল্লাহর রাসূলকে যারা মহব্বত করবে, আল্লাহর রাসূলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তো তাদেরকে ভালোবাসবই, শুধু ভালোবেসেই তাদেরকে ক্ষান্ত থাকবো না, বরং তারা যে গুনাহ করেছিল, তারা যত গুনাহগুলো করেছিল, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কারো বাণী শোনাচ্ছি না, এটা সরাসরি কোথা থেকে শোনাচ্ছি? কোরআনুল কারীমের আয়াত, যেটা আল্লাহ তাআলা সরাসরি বলছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের সুন্নাহকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের জীবন চরিত্রকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের আচার আচরণকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের কথাগুলোকে মেনে চললো, সে যেন আমি আল্লাহর রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, কাল কিয়ামতের ময়দানে সে আমি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা চায় যে আমি আল্লাহর রাসূলের শাফাআত পেতে চাই, আমি আল্লাহর রাসূলের মুহাব্বত পেতে চাই, আমি আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানে যত ক্ষমতায় থাকুক না কেন, যত ইবাদত বندگی করুক না কেন, যত নবী রাসূল আছে, তারা কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া সকলে কিয়ামতের ময়দানে হাহাকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সকলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের সকলের পিতা ছিলেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানটা কায়েম করে দেয়, বিচারের ফয়সালা করে দেয়, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, এটা আমার দ্বারা আজকে সম্ভব হবে না, আমি আদম আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলে দিবেন, বলবেন, যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও,
সকলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে মুসলিম জাহানের পিতা, আপনি তো আমাদের নাম রেখেছিলেন মুসলিম, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিলুল্লাহ নির্বাচিত হয়েছিলেন, আজকে যদি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন তাহলে হয়তো এই কঠিন মুহূর্ত থেকে আমরা জীবন বাঁচতে পারবো। আজকে আধা হাত মাথার উপরে সূর্য, কারো মাথার মগজ গুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটছেন, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কেউ কাউকে চিনছে না, কেউ কারো দিকে তাকানোর সাহস নেই, সকলে শুধু আনাফসি আনাফসি করছে। সকল নবীরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি এক মুহূর্তের জন্য আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে হয়তো আল্লাহ তাআলা বিচারের ময়দানটা কায়েম করে দিত, তাহলে অতি সত্বর আমরা জান্নাতে প্রবেশ করে যেতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আজকের এই দিনে আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর কাছে কিছু বলার সাহস আমি করতে পারবো না, কারণ আমার কিছু ভুল ছিল যার কারণে আমি নিজেও আজকে ইয়া নাফসি বলছি। আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আমি কি উত্তর দিব সেটাও আমি জানি না। দুনিয়ার মধ্যে আমি তিনটা কথা বলেছিলাম যার কারণে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে লজ্জিত। যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে আমি সেই প্রশ্নের উত্তর কি দিব, সেই জন্য আমি নিজেও আজকে আতঙ্কিত। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সকল নবীরা চলে আসবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বলবে, হে কালিমুল্লাহ, হে মূসা নবিয়ুল্লাহ, আপনি আল্লাহর সাথে দুনিয়াতে কথা বলেছেন, আপনাকে আল্লাহ অনেক মহব্বত করতেন, অনেক পাওয়ারফুল নবী আপনি ছিলেন, বনি ইসরাইলের মধ্যে নবী হিসাবে আপনাকে পাঠানো হয়েছিল। আজকের এই কঠিন মুহূর্তে যদি আপনি একটু সুপারিশ করে দিতেন তাহলে হয়তো আজকে আমরা জান্নাতে প্রবেশ করে যেতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আজকের এই কঠিন মুহূর্তে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি, আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন কিনা। দুনিয়াতে একটাকে আমি থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, ওইটার ভয়ে আজকে আমি আতঙ্কিত। আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করে, হে মূসা তুমি আমাকে থাপ্পড় দিয়ে কেন মেরে ফেলেছিলে, আজকের এই দিনে আমি মূসার উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নেই, এই জন্য আমি আজকে মূসাও আতঙ্কিত হয়ে আছি, আমি কিছুই বলতে পারবো না। সমস্ত নবীরা যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে ঈসা, তুমি তো আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, আজকের এই দিনে একটু সুপারিশ করে দাও যাতে আমরা জান্নাতের মধ্যে চলে যেতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আজকের এই কঠিন মুহূর্তে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তবে একজন ব্যক্তি পারবেন, যিনি আমার শরীরের নিচে বসে আছে, শুধু ইয়া উম্মতি বলছে, তার কাজ তার উম্মতকে নিয়ে শুধু ফিকির করছে, এদিকে দৌড়াদৌড়ি করে তোমাদের কোনো কাজ করবে না। চলে যাও, দেখো আরশের নিচে আল্লাহ তাআলার কাছে যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীরা গিয়ে উপস্থিত হবেন, গিয়ে বলবেন, হে মুহাম্মদ, আজকের এই কঠিন মুহূর্তে আপনাকে ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। তখন আমাদের প্রিয় নবী, মায়ের নবী, দয়াল নবী বলবে, হ্যাঁ, আজকের এই কঠিন মুহূর্তে আমি মুহাম্মদ ব্যতীত কারো সুপারিশ আজকে গ্রহণ করা হবে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা দাওয়াতুল মুস্তাজাবা দিয়েছিলেন, গ্রহণযোগ্য দোয়ার অধিকার দিয়েছিলেন। সমস্ত নবীরা সেই দোয়াটা দুনিয়ার মধ্যেই করে ফেলেছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আখিরাতের জন্য তার উম্মতের জন্য রেখে দিয়েছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আজকের দিনে আমার সেই দাওয়াতুল মুস্তাজাবা, আল্লাহ তাআলা বলেছিলেন আমার এই দোয়াটা কবুল করবে, সুতরাং আজকে আমার সুপারিশ ব্যতীত কোন নবীও জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে, যেই নবী সারাদিন শুধু একটাই চিন্তা ছিল, উম্মতি উম্মতি। নিজের জন্য কোনো চিন্তা করে নাই, নিজে কিভাবে জান্নাতে যাবে, আরাম আয়েশে থাকবে, সেই চিন্তা আমার নবী করে নাই। আমার নবী সবসময় একটা চিন্তা করেছে, আমার উম্মতকে কিভাবে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। তাইফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। রক্তগুলো বেয়ে বেয়ে জুতার মধ্যে পড়ে গেল, জুতাটা পিছলে হয়ে গেল, আর হাঁটতে পারছে না আল্লাহর নবী। মায়ের নবী নবী আর সামনে অগ্রসর হতে পারছে না। পাহাড়ের মাঝখানে এসে বসলো। বসার পরে ফেরেশতারা এসে বলল, নবী আপনি শুধু একবার নির্দেশ করেন, এই পাহাড়গুলো চাপা দিয়ে আমরা কুরাইশদেরকে ধ্বংস করে দেব, এই তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দেব, তাদের কাউকে আমরা জীবিত রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আজকের এই দিনে যদি তোমরা আমার উম্মতকে শেষ করে দাও, তাহলে পরবর্তীতে কে আমাকে নবী হিসাবে মেনে নেবে? তাদেরকে আমি বুঝাতে পারিনি, এটা আমার দুর্বলতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এদেরকে তোমরা কিছু করতে পারবে না। এই উম্মতগুলো একটা সময় আসবে যখন তারা আমাকে বুঝবে। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে তার উম্মতের জন্য বদদুয়া করেনি। অন্যান্য নবীরা যখন কঠিন মুহূর্ত হয়ে গিয়েছে, আল্লাহর কাছে বলেছে যে হে আল্লাহ, এখন আর পারছি না, তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে তারপর আল্লাহকে বলছে যে হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মায়ের নবী, আল্লাহ তাআলা যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। একথা বলেনি যে মুমিনদের জন্য রহমত পাঠিয়েছি, একথা বলেনি যে কাফেরদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেছে সমস্ত মানব জাতি, যত জিন ইনসান আছে, সমস্ত প্রাণীকুল আছে, যত গাছপালা নদী নালা যা কিছু আছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মতরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর রাসূলের সুপারিশ পেতে চাও, কাল কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে আমার সুপারিশ পেতে যাও, তাহলে তোমাদেরকে বলে যাই, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটি জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি। যদি এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে লাম তাদিল্লু মাল্লামা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলা যে কিতাব আমার উপর অবতীর্ণ করেছে, ওই কিতাবটাকে যদি তোমরা আঁকড়ে ধরো এবং আমি রাসূলের সুন্নাহটাকে যদি তোমরা আঁকড়ে ধরো, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে যতদিন পর্যন্ত তাকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। অর্থাৎ তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না যদি আল্লাহ তাআলা যে কিতাব তোমাদের উপর অবতীর্ণ করেছে, ওই কিতাবটাকে যদি তোমরা মেনে চলো এবং রাসূলের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র, রাসূলের যে সুন্নাহগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন, ওই সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ রাসূল বলেন যে ওই সুন্নাহকে আঁকড়ে ধরলে তোমরা কখনো কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না।